ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্কেটার সিস্টার চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো কি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করেছি পুরোটা দেখো নিও। তো আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ধুচ্ছি। তোমরা বাড়িতে এভাবে মাছগুলো ধুবে। মাছটা ধুতে খুব যে একটা কষ্ট হয় সেটা কিন্তু নয়, খুব সহজেই এই মাছগুলো ধোয়া যায়। এই মাছগুলো দুটো হাতের সাহায্যেই ধোয়া যায়, কাটতেও হয় না, কিছু না। সেই জন্য তোমরা আরামসে বাড়িতেই মাছগুলো ধুতে পারবে। তোমাদেরকে যাতে ধোয়ার অসুবিধা না হয় সেই জন্য আমি আরেকটা মাছ ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। তো আমার সব মাছগুলোই ধোয়া হয়ে গেছে এবং আমি এগুলো ভালো জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে হলুদ দিয়ে মাছটাকে নুন হলুদ মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে নেওয়ার পর আমি মাছগুলো এখন ফ্রাই করব। তোমরা দেখো আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবং তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, একটার পর একটা মাছ ভালোভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো হাই ফ্লেমে ফ্রাই করছি এবং আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পাল্টা মনে রাখা, মাছ ভেঙে যায়। যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু সেটা করা ঠিক নয়, তাহলে সেই মাছ ভেঙে যায়। সেই জন্য একটু অপেক্ষা করব আর লাল হওয়ার পর মাছটা পাল্টে নেব আরেকবার। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছটা হালকা লাল হয়ে এসেছে। এখন আমি মাছটাকে পাল্টে নেব যাতে আরেক সাইডটাও এরকমভাবে ভাজা হয়ে যায়। তো আমি এখন পাল্টে নিচ্ছি হাতার সাহায্যে। মাছটা ভাজা হয়ে এসছে, আমি এটাকে এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবার আরেকবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে মাছটা ফ্রাই করো। আর চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, সেটা খেয়াল রেখো। তো আমার এখন মাছ ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো হলো টমেটো, হলুদ গুঁড়ো, তেজপাতা, কিচমিচ, জিরা পাউডার, গরম মশলা, গোটা গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, নুন, লঙ্কা গুঁড়ো এবং নারকেলের দুধ। কড়াইতে গরম তেল হয়ে গেছে। আমি এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এবং এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন আমি ভাজা ভাজা করব। পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। তোমরা দেখো কীভাবে করছি। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আদা বাটাটা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। আমার আদা রসুন পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের মতো টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে এরপর একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো নুন দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুনটা আদা পেঁয়াজ রসুন এবং টমেটো কুচির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটু কষে নিচ্ছি। এখন আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কিচমিচগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিতে কিচমিচ দিলে একটু টেস্ট আলাদা হয়। তো কারণ বেশ মিষ্টি, টক, ঝাল, নুন সব রকম থাকে, তাই
তো তোমরাও দিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর হালকা গরম মশলা গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা চিংড়ি মাছের সাথে মিশে যায়। আমার মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু পারা নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রেখে দেবো, কারণ চিংড়ি মাছ সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না। ভাজাটাও যতটা সহজ, চিংড়ি মাছটা সেদ্ধ করাও ততটাই সহজ। তো সেই জন্য আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। তারপর একটু পারা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। এখন খাবার জন্য এটাকে সার্ভ করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে এটার মধ্যে। এখন এটা আমরা ইয়াম্মি ইয়াম্মি সবাই টেস্ট করব, খাবো। তো তোমরা এইভাবে বানিয়ে দেখো, আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।